শান্তিপুর ইলেকট্রিক অফিসে ভাঙচুরের অভিযোগের ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। আর এই ভাঙচুরের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বাবলা পাওয়ার হাউসের ঘটনা। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে সম্পূর্ণ যুক্ত বিজেপি কর্মীরা। তারাই সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। অন্যদিকে বিজেপির দাবি এই সঙ্গে কোনো মতে রাজনীতির যুক্ত নয়, এটা সাধারণ মানুষের স্বার্থে সকলের সম্মিলিত বিক্ষোভ জানাতে গিয়ে ঘটনা ঘটেছে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলুন শুনে নেব রাজনৈতিক নেতারা কি বলেন তাদের কাছ থেকে। হ্যাঁ, বিনন্দা আমি আরে মুখ বের এদিকে তাকাচ্ছে আমার উল্টে। আরে ঠিক আছে, বিনন্দা চুরি তো করেনি। হ্যাঁ এটাই তো, বাই বাই। ঘটনা যেটা শোনা যাচ্ছে, এটা বাগাসরায় বিদ্যুৎ নিয়ে কদিন ধরে বাগাসরাতে বিদ্যুৎ সমস্যা হচ্ছে, এটা অল্প কিছু দিন ধরে এটা ক্রিয়েট করেছে। ওখানে নতুন সাবস্টেশন, আমি নিজেও আমার নেতৃত্বকে জানিয়েছি এবং সাবস্টেশনে গিয়েছি। ওখানে নতুন জায়গা সরকার খুঁজছে, জায়গা খুঁজে ওখানে সাবস্টেশন বসালে সমস্যাটা সমাধান হবে। এখন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে মাঝে মাঝে, এজন্য আমরা দুঃখিত। কিন্তু এই ব্যাপারটা নিয়ে অহেতুক বিজেপির কিছু লোকজন নানানভাবে অফিসারকে হেনস্থা করছে। কালকে রাত্রেবেলায়ও কিছু লোকজন নিয়ে গিয়ে ওই সাবস্টেশনে গিয়ে রাত্রে ভাঙচুর করেছে। আমরা তো বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছি মানুষকে যে আমরা এই সমস্যার সমাধানে অ্যাক্টিভ থাকব, এবং আমাদের সরকারের আমলেই বিদ্যুৎ সমস্যাটা অনেকাংশে মিটে গেছে। আগের মতো লোডশেডিং আর এখন হয় না। কিন্তু বিজেপির লোকজন ঘোলা জলে মাছ ধরার জন্য এই কাহিনীগুলো করছে। আমরা বাগাসরাবাসীর প্রতি আন্তরিক, তাদেরকে আমরা বোঝাচ্ছি সব সময় এবং পাশে আছি, এবং দ্রুত গতিতে কাজ হচ্ছে। এটা বিডিও থেকে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই, বিদ্যুৎ দপ্তর পর্যন্ত সবাই জানে। আমরা জমি পেলেই, জমি অলরেডি আমাদের 3-4টে দেখা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। জমিতে আমরা কাজ শুরু করে দেব, এবং তাছাড়াও যতদিন কাজ না হবে তার আগে আমরা এই জায়গাটা সচল রাখার খুব চেষ্টা করছি। আপনার নাম? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ঘটনাটা মূলত বিজেপি ঘটিয়েছে। হ্যাঁ, সেটাই তো পরিষ্কার হয়ে গেছে পরবর্তীতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে দুপুরবেলায় ওরা গিয়েছিল ডেপুটেশন দিতে। তো ঠিক আছে, তার অধিকার সবার রয়েছে, ডেপুটেশন দিয়েছে। ওরা ডেপুটেশন দেওয়ার পরিবর্তে রাত্রে 1টার সময় সারা রাত ভরে ওই পাওয়ার হাউসে গিয়ে এরা তাণ্ডব লীলা চালিয়েছে আর কি, ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি। এই ঘটনা না ঘটলেই ভালো হতো, কারণ একটা স্থায়ী সমাধানের পক্ষে সরকার এগোচ্ছে। ঠিক আছে। গতকালকে বাগাসরার লোকজন যে পার্টি অফিসে ইলেকট্রিক সাপ্লাই যে ভাঙচুরটা করেছে, এটা টোটালটাই বিজেপি চক্রান্ত করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করেছে। তৃণমূলের অভিযোগ। যদি তৃণমূলের পক্ষে তোকে এটা বলে থাকে তাহলে এটা চরম মিথ্যা কথা। এই আন্দোলন তৃণমূল বিজেপি কিছু ছিল না। গয়েশপুর জিপি আর বাগাছড়া জিপির যে একটা বিরাট অংশ, 50,000 লোকের বসবাস, আজকে 2 মাস ধরে সারা রাত কারেন্ট থাকছে না, তার বিরুদ্ধে প্রতিবাদ। এখানে তৃণমূল বিজেপি কিছু ছিল না। গতকাল দিনের বেলায় আমরা দিগনগর ইলেকট্রিক সাপ্লাইয়ে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি, মার্চ পিটিশন জমা দিয়ে এসেছি। তারপরেও গতকাল রাত 11:35 আবার লাইনটা আউট হয়ে যায়। তাই গয়েশপুর এবং বাগাছড়ার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা প্রতিবাদ করতে জানে, সেই সমস্ত সুশিক্ষিত লোকজন কালকে আবার ইলেকট্রিক আমাদের পাওয়ার হাউসে এসেছিলেন। ওরা জানতে চেয়েছিলেন যে কি কারণে লাইটটা কাট আউট হয়ে গেল শুধু গয়েশপুর বাগাছড়া জিপির জন্য। এইটা, এর থেকে কোনো ভাঙচুর ঘটনা ঘটেনি। এখানে তৃণমূল বিজেপির কোনো আন্দোলন নেই। আমরা সামগ্রিকভাবে সমস্ত যারা অসহায় মানুষ, আমি নিজেও অসহায়, বা আমার বাড়িতে বাচ্চা আছে, রাতের যে কি দুর্বিষহ যন্ত্রণা ইলেকট্রিক না থাকলে সেটা আমরা জানি। আমরা সমস্ত আন্দোলনকারীদের পাশে আছি। এখানে তৃণমূল বিজেপি বলে কিছু নেই। না, ডেপুটেশন বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক অধিকার। অবশ্যই। তাহলে সেখানে পুলিশ ধরবে কেন? আমরা তো গতকাল দুপুরে ইলেকট্রিক সাপ্লাইয়ে ডেপুটেশন দিয়েছিলাম, আমার কাছে ডেপুটেশনের কপি আছে। পুলিশ এই যে ধরলো যাদেরকে, হ্যাঁ, পুলিশ ধরলো ওখানে রাত্রে গেছে। এইবার যারা একটা বৃহৎ অংশের লোক যখন জমায়েত হয় তখন সবার মোটিভ ঠিক থাকে না। তার মধ্যে 2-1 জন কিছু বিভ্রান্তিকর কথাবার্তা, কিছু বিভ্রান্তিকর কাজ তারা করেছে। তার জন্য পুলিশ ওখানে বাছবিচার না করে
যারা এই আন্দোলনের পাশে আছে অনেক দিন ধরে আন্দোলনটা করছে তাদেরকে এখানে ধরে এনেছে। এখানে কে দোষী কে নির্দোষ সেটা ব্যাপার না, পুলিশ সামগ্রিকভাবে সবাইকে তুলে এনেছে। আর তৃণমূলের যেটা অভিযোগ তোলা অভিযোগ যে বিজেপি এটা করেছে। না না, এখানে আমি বলছি তো, এখানে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বাগাছড়া গয়েশপুর অঞ্চলে যান, সাধারণ আম পাবলিককে জিজ্ঞাসা করুন। আর তৃণমূল যদি বলে থাকে এটা চরম মিথ্যা কথা, ওনারা রাজনীতি করার চেষ্টা করছেন। এখানে রাজনীতি করে কিছু লাভ হবে না। আপনার নাম? আমার নাম পাপুল পাল, বিজেপি কনভেনার।